মেশিনে মেপে সুপারি পাতার বাটিতে তোলা হচ্ছে হালিম। এটা সাধারণ কোনো হালিম নয়, হায়দ্রাবাদের বিখ্যাত পেস্তা হালিম। এই হালিমের স্বাদ নিতে প্রতিদিন ভিড় করেন ভোজন রসিকরা। আমি হায়দ্রাবাদে হালিমটা খেয়েছিলাম, ওদের হালিমটা যেমন ইন্ডিয়ান হালিমটার ফ্লেভার আর বাংলাদেশি হালিমটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এদের মানে ওরা একদম ট্র্যাডিশনাল হালিমটা তৈরি করে এবং এদের হালিমটা আমার কাছে ওরকমই মনে হয়। হায়দ্রাবাদি পেস্তা হালিমের সঙ্গে পরিবেশনের জন্য গরম তেলে ভাজা হয় ভিন্ন স্বাদের পুরি। এসব ডাল বা আলু পুরি নয়, অতুলনীয় স্বাদের বিফ, চিকেন, টোনা ফিশ ও ডিমের পুরি। চিকেন পুরি, এটা বিফ পুরি, ওটা টুনা ফিশ, আর এটা হলো হালিম, হায়দ্রাবাদি পেস্তা হালিম, পুরোটাই মাংস মিক্স করা বিফ। পেস্তা হালিম এবং ভিন্ন স্বাদের এসব পুরির স্বাদ এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে আজকে স্ক্রল করতে করতে তাদের এই ফুডটার সম্পর্কে জানতে পারি। আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে, আর পুরিগুলোও একটু ডিফারেন্ট ছিল, টেস্ট ডিফারেন্ট। যে কোনো হালিম থেকে হায়দ্রাবাদি পেস্তা হালিমকে আলাদা করেছে এর রেসিপি। এই হালিমে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ডাল, গম, গরুর ঝুরা মাংস এবং গরম মশলার সিদ্ধ করা ঘন মিশ্রণ। এছাড়াও ব্যবহার করা হয় হায়দ্রাবাদের স্থানীয় মশলা, যার কারণে পেস্তা হালিম সাধারণ হালিম থেকে অনেক সুস্বাদু ও ঘন হয়। হালিমটা হচ্ছে আপনার মূলত হচ্ছে হায়দ্রাবাদি পেস্তা হালিম। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে করা। এটা আমাদের ঢাকা সিটির আশেপাশে এরকম হালিমটা আপনি রেয়ার পাবেন না বললেই চলে। তো আমরা এই জিনিসটা নতুনভাবে করার জন্যই আর কি শুরু করা। তো আশা করি যে এখানে এই হালিমের যে টেস্টটা ইনশাআল্লাহ আপনারা ওই রকমভাবেই পাবেন, হায়দ্রাবাদি পেস্তা হালিমের মতনই পাবেন। হায়দ্রাবাদি হালিম ভারতের হায়দ্রাবাদ শহরের জনপ্রিয় একটি খাবার। ভারতবর্ষে হালিম জনপ্রিয়করণের পেছনে এই হালিমের অবদান অনস্বীকার্য। হায়দ্রাবাদি হালিম বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ঐতিহ্যবাহী খাবারে পরিণত হয়েছে। ফর দ্য ফার্স্ট টাইম আই ট্রাই ইট। আমি এর আগে কখনো ট্রাই করি নাই, বাট ইটস রিয়েলি গুড। আমি খাওয়ার পর মনে হলো আসলে অনেক মজা ছিল, আর বিশেষ করে চিকেন পুরিটার সাথে এটা মিক্স করে আমার অনেক বেশি ভালো লাগছে। রাজধানীর বনশ্রী 10তলা বাজারের আফগানি ফায়ারে পাওয়া যায় হায়দ্রাবাদি পেস্তা হালিম ও বিফ, চিকেন, টোনা মাছ এবং ডিমের পুরি। বিফ পুরি আছে, তারপরে ডিম পুরি আছে, টুনা মাছের পুরি আছে, চিকেন পুরি, বিফ পুরি, টুনা মাছের পুরি আর ডিম পুরি, 4 আইটেমের পুরি আমাদের হয়। এর চাহিদা এতটাই বেশি যে আফগান ফায়ার এর মধ্যে বনশ্রীতে আরেকটি শাখা চালু করেছে। আফগানি ফায়ার রেস্টুরেন্ট হচ্ছে ব্রাঞ্চ দুইটা, একটা হচ্ছে 10তলার সামনে আর একটা হচ্ছে বনশ্রী বি ব্লক 2 নম্বর রোডের পাশে। আর আমাদের এখান থেকে ঢাকা সিটির ভিতরে অনেক জায়গায় থেকে কাস্টমার আসে। আমাদের এখানে হচ্ছে 4 রকমের পুরি পাওয়া যায়, আর হালিম আইটেম একটাই, এটা হচ্ছে বিফ হালিম, হায়দ্রাবাদি পেস্তা হালিম আর কি। তো এখানে হালিমটা হচ্ছে গরুর মাংস, রানের মাংস মেশ করে পেস্ট করে আর কি পাকানো হয়। আফগানি ফায়ারে ভিন্ন স্বাদের চিকেন, টোনা মাছ ও ডিমের পুরির দাম 15 টাকা এবং বিফ পুরির দাম 25 টাকা। এছাড়া 180 গ্রাম হায়দ্রাবাদি হালিম 150 টাকা এবং কেজি 800 টাকা করে বিক্রি হয়। আমাদের এখানে 4 আইটেমের পুরি পাওয়া যায়: চিকেন পুরি, বিফ পুরি, টোনা মাছের পুরি, ডিম পুরি। চিকেন, টোনা আর ডিম পুরিটা 15 টাকা করে এভারেজ, কেজি 800 টাকা বিক্রি করি, হাফ কেজি 400, 250 গ্রাম 200 টাকা, এটা পার্সেলের ক্ষেত্রে। আর ভিতরে যেটা বসে আমরা পাতার বাটিতে যেটা সার্ভ করি ওইটা আপনার 170 থেকে 80 গ্রামের মতো থাকে, আপনার ওইটা 150 টাকা করে বিক্রি করি। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে পুরি ও হালিমের স্বাদ নিতে আসেন বিভিন্ন বয়সী মানুষ। আফগান নামটার প্রতি আমার একটু, আফগানি ফুডের প্রতি আমার একটু দুর্বলতা আছে, আর ওদের পুরিগুলো বেশ হাইজেনিক, স্বাস্থ্যসম্মত মনে হয়েছে আমার কাছে, এবং প্রাইসগুলো যদি বলেন এগুলো আমার কাছে রিজনেবলই মনে হয়েছে। রাজধানীর বারিধারা থেকে প্রতি সপ্তাহে এখানে পুরি ও হালিম নিতে আসা এক যুবক জানান এখানকার পুরি ও হালিমের স্বাদ ভিন্ন এবং সুস্বাদু। প্রতি উইকেন্ডেতেই পুরি খেতে আসি এখানে। আমার বাসা হচ্ছে বারিধারাতে, এখানে শুধু আমি পুরি খেতেই আসি। এখানে বিশেষ করে আপনার টুনা মাছ পুরিটা আর হচ্ছে চিকেন পুরিটা স্পেশালি অনেক ভালো, ডিফারেন্ট, অন্য আলাদা পুরি থেকে এখানে পুরিগুলোর টেস্ট একটু ডিফারেন্ট, আমার কাছে ভালো লাগে। এই জন্য প্রতি উইকেন্ডেতে আমার এখানে আসা হয় শুধু এই পুরি খাওয়ার জন্য। স্পেশালি ওনাদের হালিমটা একদম টোটালি ডিফারেন্ট, যেগুলো সচরাচর অন্যান্য হালিম থেকে একদমই ডিফারেন্ট। সো হালিমটা অসাধারণ, অনেক সুস্বাদু এখানে হালিমটা। অনেকেই এখানকার হালিম ও পুরির স্বাদ নিতে পরিবার পরিজন, বন্ধু বান্ধবী নিয়ে খেতে আসেন। টেস্টটা একটু ডিফারেন্ট ছিল, যেমন আগে আমরা ডিসেন্ট একটা হালিম খাইতাম এই ধরনের, তো ও আমাকে বললো, আমার গার্লফ্রেন্ড আর কি, ও বললো যে চলো তাহলে আমরা একটু টেস্ট করে আসি কেমন। তো টেস্ট করার পর দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো। নিজের জন্মদিনে বান্ধবীকে নিয়ে আফগানি ফায়ারে
হালিম ও পুরীর স্বাদ নিতে এসেছেন এই চিকিৎসক। তিনি জানান, আফগানি ফায়ারের হালিমের স্বাদ প্রায় হায়দ্রাবাদের হালিমের মতোই। আজকে আমার ফ্রেন্ডের বার্থডে, তো স্পেশাল আমরা দুজনেই স্পাইসি ফুড লাইক করি, এই জন্য এটাই আমরা এখানে আবার ট্রাই করি নেক্সট। আজকে আমার বার্থডে, তো আমরা একটু প্লেস খুঁজছিলাম যে কোথায় যাওয়া যায়, তখন ও আমাকে বললো যে এটা ট্রাই করতে পারিস, কারণ এটা হচ্ছে আমি আগে খেয়েছি, এটা ভালো। সচরাচর হালিম আমরা যেটা খাই সেটার থেকে একটু ডিফারেন্ট, আর এই হালিমটা একটু মিক্স, মানে একটু মানে আমরা যেরকম দানা দানা থাকে হালিমে, এটা ওরকম দেখলাম না, একটু ডিফারেন্ট। আমি যদিও একটু হায়দ্রাবাদে গিয়েছিলাম, তো আমি হায়দ্রাবাদে হালিমটা খেয়েছিলাম। ওদের হালিমটা যেমন ইন্ডিয়ান হালিমটার ফ্লেভার আর বাংলাদেশি হালিমটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এদের মানে ওরা একদম ট্র্যাডিশনাল হালিমটা তৈরি করে এবং এদের হালিমটা আমার কাছে ওরকমই মনে হয়।